জয় জগন্নাথ। তো সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো বিশ্বের অন্যতম মহাপবিত্র উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সম্পর্কে। 2026 সালে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে 16 জুলাই বৃহস্পতিবার। এই দিনে ভগবান জগন্নাথ, বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সুসজ্জিত 3টি বিশাল রথে চড়ে শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেবে। লক্ষ লক্ষ ভক্ত রথের দড়ি টেনে এই ঐতিহাসিক মুহূর্তের অংশ নেন। আপনাদের একটা কথা বলে রাখি, অনেকে হয়তো জানেন না, এই যে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং দেবী সুভদ্রার যে 3টি রথ বের হয়, এই 3টি রথের আলাদা আলাদা নাম আছে। সে নামগুলি আপনারা শুনুন। ভগবান শ্রী জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ, বলভদ্রের রথের নাম হচ্ছে তালধ্বজ এবং দেবী সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদলন। যাদের নামগুলি জানা ছিল না তারা কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। প্রতিটি রথই বিশেষ নিয়ম মেনে নতুন কাঠ দিয়ে তৈরি করা হয় এবং অসাধারণ শিল্পকর্মের মাধ্যমে সাজানো হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী রথের দড়ি টানলে মানুষের পাপ ক্ষয় হয় এবং ঈশ্বরের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। তাই প্রতি বছর দেশের পাশাপাশি বিদেশ থেকেও পুরীতে অনেক ভক্তরা আসেন। রথযাত্রা একটি উৎসব নয়, এটি ভক্তি, ভালোবাসা, ঐক্য এবং মানবতার প্রতীক। এখানে ধনী গরিব, জাতি ধর্ম ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে প্রভুর নাম জপ করেন জয় জগন্নাথ। 2026 সালে যারা পুরীর রথযাত্রায় অংশগ্রহণ করতে পারেননি, আশা করছি তারা পরের বছর অংশগ্রহণ করবেন এবং জীবনের এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ করবেন। একটা কথা আপনাদের বলে রাখি, প্রতি বছর ন্যায় এবছরও মা তারার রথ বের হবে অনেক ধুমধাম করে। আপনারা সকলে আসুন মা তারার রথযাত্রায় সামিল হতে। মা তারার রথ বের হবে দুপুর 2:30 এবং 2.5 থেকে 3 ঘন্টা ঘোরানোর পর আবার গর্ভগৃহে প্রবেশ করানো হবে। তারপর মায়ের স্নান হবে এবং সন্ধ্যা আরতি শুরু হবে এবং সন্ধ্যা আরতি শেষ হওয়ার পর আবার মায়ের পুজো আরম্ভ হবে প্রায় 7টার পর। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় মা তারা।